নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বিকাশ পাজি। আগামীকাল ইস্ট বেঙ্গল পাতে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। পাঞ্জাব এফসির কোচ যথেষ্ট অভিজ্ঞ, অস্কারের মতোই অভিজ্ঞ, দীর্ঘদিন ডেম্পেরিস দেশে কোচিং করাচ্ছেন। তার সঙ্গে আছেন শঙ্করলাল চক্রবর্তীর মতো আই লিগ জয়ী কোচ। অন্যদিকে ইস্ট বেঙ্গল 7 দিন ধরে গোয়াতে রয়েছে, তারা প্র্যাকটিস করছে গোয়াতেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে। পাঞ্জাব এফসি গতকাল গেছে, তারা আজকে প্র্যাকটিস সেশন করলো। এই ম্যাচটার দিকে ফুটবল অনুরাগী বিশেষ করে ইস্টবেঙ্গল সমর্থকরা তাকিয়ে আছে। বিকাশ দা, এই ম্যাচটা কিভাবে তুমি দেখছো? এই ম্যাচটা এনিহাও আমাদের মানে জিততেই হবে আর কি। কারণ আমরা ট্রফি তো গত এক যুগ ধরে আমরা মাত্র একটা ট্রফি সুপার কাপই জিতেছি। আমাদের সাপোর্টাররা খুব উদ্গ্রীব হয়ে আছে। তো আমার কাছে একটাই প্রশ্ন হচ্ছে যে এই খেলাটা এই সিস্টেমে করলো কেন, আমি ঠিক বুঝতে পারলাম না। একটা রিদিমে চলছিল যে সেই টুর্নামেন্টটা আবার এক মাস গ্যাপ পড়লো, মানে আবার নতুন করে শুরু করতে হচ্ছে আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা বাংলাদেশ ম্যাচের পরে করলেই তো পারতো, তাই না? সেটাই, এটা মানে প্রায় 4-5 দিন বা কটা দিন ইন্ডিয়া ম্যাচটা হয়ে গেলে তারপর ম্যাচটা করতে পারতো। এই যত দিন যাচ্ছে ভারতবর্ষের ফুটবল নিয়েও সব চিন্তিত। আইএসএল হবে কি না হবে তাই নিয়ে চিন্তিত। সবকিছু নিয়েই একটা মানে প্লেয়ার মহল, আমাদের দর্শক মহল সবাই একটা মানে বিতশ্রদ্ধ হয়ে গেছি আমরা আর কি। একটা এত বড় দেশ আমরা, একটা আইএসএল এর মতো টুর্নামেন্ট, ভারতবর্ষের অন্যতম সেরা টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টটাও করতে গেলে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হচ্ছে। কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করছে, তার মানে আমাদের ফুটবলের কি কোন জায়গায় চলে গেছে। যার জন্য আস্তে আস্তে র্যাঙ্কিংও আমরা বোধহয় 100 এখন 43 না 44 চলে গেছে, 142 চলে গেছে, 142 চলে গেছে। যাই হোক, এটা আমাদের কাছে ইস্ট বেঙ্গলের কাছে একটা মানে খুবই মানে প্রচন্ড গুরুত্বপূর্ণ ম্যাচ। যাই হোক, যে কোনো সিচুয়েশনই হোক ম্যাচ খেলুক। এক সপ্তাহ আগে গেছে, আমার মনে হয় আমাদের কোচ নিশ্চয়ই এই ম্যাচটার গুরুত্ব নিশ্চয়ই বুঝবে। যে আমরা গত বেশ কয়েক বছর ধরে আমরা মানে অল ইন্ডিয়া সার্কিটে কোনো সাফল্য আমার সেই লাস্ট এই সুপার কাপই আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এক যুগ পরে, বোধহয় 2 বছর আগে সুপার কাপই চ্যাম্পিয়ন। এবং পূর্ব ভারতের বাইরে ভুবনেশ্বরে খেলা হয়েছিল এবং সেটা ধরলে, এবং কলকাতা লিগ তো আমরা জিতেছো, সেটাও পূর্ব ভারতের মধ্যে পড়ে। পূর্ব ভারতের বাইরে কিন্তু আজকে প্রায় 15 বছর কোনো সাফল্য নেই। হ্যাঁ, সেটাই। সাপোর্টাররা খুব উদ্বিগ্ন হয়ে আছে এবং এবছর যা ধারাবাহিকতা আছে, আমাদের টিমটা খুব ভালো করেছে। সকলের আশা অনেক মানে সাপোর্টারদের মনোবলও অনেক চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এখন আমাদের ওয়েট করতে হবে। কালকের ম্যাচটা এনিহাউ জিততে হবে। শুধু কালকের ম্যাচটা নয়, এই ট্রফিটা আমাদের গোয়া থেকে আমাদের কলকাতায় তুমি বলছো মোহনবাগানকে টপকে যখন ইস্ট বেঙ্গল সেমিফাইনালে উঠলো, তারপরে যে জোশটা ছিল টিমের, সেই টানা খেলাটা হতো। হ্যাঁ, সেই রিদিম একটা থাকে না, একটা রিদিম থাকে। তারপর নানা রকম অশান্তি এই ভারতবর্ষের ফুটবল নিয়ে, আইএসএল হবে কি না হবে। ক্লাবগুলো তো পয়সা খরচা করে প্লেয়ারদের এগ্রিমেন্ট করছে, প্লেয়ারদের তো পেমেন্ট করতে হচ্ছে। এবার যদি আইএসএল না হয় তখন ক্লাবগুলো তো অনেক বিপদে পড়বে না। খুব প্রতিকূল পরিস্থিতি চলছে, মানে খুব মানে খারাপ অবস্থায় ভারতবর্ষের ফুটবল চলছে। এত ভারতীয় ফুটবলে এই দুর্দিন বোধহয় আমরা কোনোদিন দেখি না। আমি সিরিয়াসলি বলছি, আমরা কোনোদিনও এরকম দুর্দিন দেখিনি যে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে একটা টুর্নামেন্টকে পরিচালনা করার জন্য আর কি। যাই হোক, আমার মনে হয় এটা যে বিসিসিআই এর মতো এরকম, তাদের তো প্রচুর পয়সা আছে, সেই সব এদের সঙ্গে কথাবার্তা বলে যায়। এখন কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করেছে তো আরো আশা করা যাচ্ছে। এখনো মিটিংটা চলছে কেন্দ্রীয়, তোমার সাথে যখন কথা বলছি মনসুখ মালব্য, অল স্টেক হোল্ডারদের সাথে এই মিটিংটা চলছে জওহরলাল নেহরু স্টেডিয়ামে। টুর্নামেন্টে দেখো এমনি আর এখন শুরু করলে তোমার সেইভাবে করতে পারবে না। যেভাবে গত কয়েক বছর ধরে আইএসএল হয়েছে সেইভাবে করা এখন খুব মুশকিল। এখন হয়তো দেখা যাবে
দু তিনটে ভেন্যুতে হয়তো করছে দেখা যায় টুর্নামেন্টটা। মানে আর তো টাইমও নেই না, টাইম অনেক শর্ট হয়ে গেছে। আর তোমার যদি এখন টিম জানুয়ারি ধরছি যদি খেলা আরম্ভ হয় বা ডিসেম্বরের শেষের দিক থেকে যদি খেলা আরম্ভ হয় তাহলে টাইম কয় 3-4 মাসে খেলা শেষ করা মুশকিল। ওই নমো করে টুর্নামেন্টটা চালাতে হবে। তাই জন্য বলছো আইএসএল আগে সুপার কাপটা জিততে পারলে আরো একটা দলটা অনেক আত্মবিশ্বাসী হয়ে যাবে। আমরা মানে এবছর অনেক আত্মবিশ্বাসী ছিলাম, সিরিয়াসলি বলছি। আমরা আইপিএলে মোহনবাগানের কাছে টাই ব্রেকারে হেরে গেছি। আমরা ডুরান্ডে আমরা মোহনবাগানকে হারিয়ে তারপরে ডায়মন্ড কাছে সেমিফাইনালে আমরা হেরে গেছি। সুতরাং সাপোর্টাররা খুবই মানে উদ্বিগ্ন আছে। তাই প্লেয়ারদের কাছে আমার এটুকু রিকোয়েস্ট যে তারা যেন তাদের 100% দিক। খেলায় মানে একটা হার জিত আছে, তারা কিন্তু বাঙালি ছেলে তো হাতে গোনা। তোমার সেই রিকোয়েস্ট কি ওরা কি বুঝবে? তোমাদের যে বুঝতে হবে একটা ইস্টবেঙ্গল ক্লাবের নেম ফেম তো শুধু বাঙালিদের নিয়েই যে সবসময় তো না, সারা ভারতবর্ষে সারা অল ওভার ওয়ার্ল্ডেও ইস্টবেঙ্গলের কিছু কিছু সাপোর্টার এখনো আছে। এবং সারা এশিয়ান কান্ট্রিতেও ইস্টবেঙ্গলের বেশ কিছু সমর্থক আছে। তাই লক্ষ লক্ষ সমর্থকদের মুখে হাসি ফোটানোর দায় তো না। আজকে যে সল্টলেক খেলা হলে 80,000 90,000 সাপোর্টার খেলা দেখতে যায়। এখন 80,000 যায় না, ওটা 65-68-তে ঘোরাফেরা করে। তবু ইস্টবেঙ্গল মোহনবাগান খেলায় দেখো এখনো একটা উত্তেজনা থাকে আছে। ওই এখন স্টেডিয়ামে দর্শক সংখ্যাও কমে গেছে। যাই হোক, আমাদের চোখ থাকবে যে আইএসএল তো শুরু হবে হয়তো, তার আগে ইস্টবেঙ্গল এই সুপার কাপে কি করে। আমাদের কি করে না, যে কোনো ভাবে এনি হাও আমাদের জিততে হবে। এই ট্রফিটা